মনে রাখবেন, সিঙার শব্দ শোনার পর আর কোনো সুযোগ নেই, কিন্তু এখন সুযোগ আছে। ভাই, একটু থামুন। আজকে আমি আপনাকে এমন এক সত্যের মুখোমুখি করাবো যেটা শুনলে আপনার ভেতরটা কেঁপে উঠবে। এটা কোনো সিনেমার গল্প না, এটা কোনো কল্পনার গল্প না, এটা সত্যি, একেবারে সত্যি, আল্লাহর কিতাবে লেখা সত্যি। প্রশ্নটা হলো, সিঙায় যখন ফু দেওয়া হবে সেই প্রথম সেকেন্ডে পৃথিবীতে ঠিক কি কি ঘটবে? আপনি কি জানেন, এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আকাশে একজন ফেরেশতা আছেন? তার নাম ইসরাফিল আলাইহিসসালাম। তিনি সিঙা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। কতকাল ধরে? আদম আলাইহিসসালামের সৃষ্টির সময় থেকে, শুধু একটি আদেশের অপেক্ষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের বললেন, কিভাবে আমি আরামে থাকব যখন ইসরাফিল সিঙা মুখে লাগিয়ে কপাল কুঁচকে প্রতীক্ষায় বসে আছেন, শুধু অপেক্ষা করছেন কখন আদেশ আসবে। তিরমিজি। এই কথা শুনে সাহাবারা কাঁদলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাঁদলেন। আর আমরা হাসতে হাসতে দুনিয়া পার করে দিচ্ছি। সেদিন, কোনো একদিন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে। ইসরাফিল আলাইহিসসালাম সেই সিঙায় ফু দেবেন, এবং সেই একটি মুহূর্তে যেই মানুষটা রাস্তায় হাঁটছিল সে পড়ে যাবে, যে মানুষটা কথা বলছিল তার কথা থেমে যাবে, যে মানুষটা ঘুমাচ্ছিল সে আর জেগে উঠবে না, যে মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন সেই বাচ্চা তার কোল থেকে পড়ে যাবে। আল্লাহ বলেন, যেদিন পৃথিবী ও পাহাড়গুলো তুলে নেওয়া হবে এবং একটি আঘাতে চূর্ণ করে দেওয়া হবে। সূরা হাক্কা, আয়াত 14। একটি আঘাত, মাত্র একটি, এই পুরো পৃথিবী শেষ। আপনি কি কখনো পাহাড় দেখেছেন? হিমালয় পর্বতমালা, যেটা কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে, যেটা দেখলে মানুষ ছোট হয়ে যায়। সেই পাহাড় সেই মুহূর্তে তুলার মতো উড়বে। আল্লাহ বলেন, পাহাড়গুলো হবে ধুনা তুলার মতো। সূরা কারিয়া, আয়াত 5। ভাবুন, কি অসীম শক্তি, কি অপার ক্ষমতা আল্লাহর। এই পৃথিবীর 70% পানি, কোটি কোটি টন সমুদ্র। সেদিন সেই সমুদ্র কি করবে? আল্লাহ বলেন, যখন সমুদ্রগুলো উপচে পড়বে। সূরা ইনফিতার, আয়াত 3। অন্য আয়াতে আল্লাহ বলেন, সমুদ্র আগুন হয়ে জ্বলবে, পানি আগুন হবে, ঠান্ডা সমুদ্র আগুনের সাগর হবে। এটা শুনে কি ভয় লাগছে? লাগার কথাই, কারণ আল্লাহ বলেছেন এই ভয়টুকুই আপনাকে বাঁচাবে। মাথার উপরে তাকান, এই নীল আকাশ, এই সুন্দর আকাশ, সেদিন এই আকাশ থাকবে না। আল্লাহ বলেন, যেদিন আকাশ গলিত তামার মতো হবে। সূরা মাআরিজ, আয়াত 8। আর সূর্য মুড়িয়ে দেওয়া হবে, সেই আলো থাকবে না। চাঁদ অন্ধকার হয়ে যাবে, তারাগুলো ঝরে পড়বে, বৃষ্টির মতো ঝরে পড়বে। সূরা তাকবীরে আল্লাহ এক এক করে বলেছেন 12টি ঘটনা, যেগুলো সব একসাথে সেই একটি মুহূর্তে ঘটবে। আপনি জানেন সবচেয়ে ভয়ের কথা কি? সেই মুহূর্তে কোনো সুযোগ থাকবে না। তওবার সুযোগ নেই, ক্ষমা চাওয়ার সুযোগ নেই, নামাজ পড়ার সুযোগ নেই। আল্লাহ বলেন, সিঙায় ফু দেওয়া হবে, এবং যারা আকাশে আছে এবং যারা পৃথিবীতে আছে সবাই মরে যাবে, তবে যাকে আল্লাহ চাইবেন। সূরা জুমার, আয়াত 68। সবাই, একজনও বাদ নেই, কেউ পালাতে পারবে না, কেউ লুকাতে পারবে না। এরপর কি হবে? পরম নীরবতা। সিঙার শব্দের পর পৃথিবী শেষ, আকাশ শেষ, মানুষ শেষ। এরপর পরম নীরবতা, কোনো শব্দ নেই, কোনো নড়াচড় নেই, কোনো অস্তিত্ব নেই, শুধু আল্লাহ। এবং তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, আজ রাজত্ব কার? কোনো উত্তর নেই, কেউ নেই উত্তর দেওয়ার। তারপর আল্লাহ নিজেই বলবেন, একমাত্র আল্লাহর, যিনি এক, যিনি সব কিছু জয় করেন। সূরা গাফির, আয়াত 16। এই মুহূর্তটা কল্পনা করুন, পুরো মহাবিশ্ব শেষ, শুধু আল্লাহ।
কিন্তু এখানেই শেষ নয়। তারপর দ্বিতীয়বার সিঙায় ফু দেওয়া হবে এবং সব মৃত মানুষ উঠে দাঁড়াবে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই একসাথে উঠে দাঁড়াবে। এবং তারপর হিসাব, প্রতিটি কাজের হিসাব, প্রতিটি কথার হিসাব, প্রতিটি নিয়তের হিসাব। ভাই, এই ভিডিও দেখে যদি মনে হয় যে আমার জীবনটা একটু বদলানো দরকার, তাহলে এটাই এই ভিডিওর সার্থকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে। তিরমিজি। আজকে এই মুহূর্তে একটাই অনুরোধ, পরের ওয়াক্তের নামাজটা একটু মনোযোগ দিয়ে পড়ুন। মনে রাখবেন, সিঙার শব্দ শোনার পর আর কোনো সুযোগ নেই, কিন্তু এখন সুযোগ আছে। আল্লাহ আমাদের সবাইকে সেই কঠিন দিনের জন্য প্রস্তুত করুন। আমিন।